টিভির মধ্যে দাঁড়াও দাঁড়াও। গুড মর্নিং। আর একটু তুমি ঘুমোবে? মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম মাই নিউ ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তো সকালে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি, কারণ আজকে সানডে হলে কোনো অসুবিধা নেই, কারণ আজকে হলো সুমনের ইভেন্ট আছে। তো সুমনের আজকে অফিস আছে, তো সেই নিয়ে আজকে একটু সকাল সকাল উঠে গেছি। সুমনও উঠে গেছে, তো আমিও উঠে গেছি। আমার সাথে সাথে এই যে রণবাবু কিন্তু ঘুম থেকে উঠে গেছে আমার সাথে সাথে, মানে আমার ঘুম হয়ে গেলেই ওনারা ঘুম ভেঙে যায়। তাহলে চলো, ব্লগটা তো স্টার্টিং করে দিয়েছি। এই সকাল থেকে এবার হলো ওর সাথে যুদ্ধ চলবে, ব্রাশ করা থেকে শুরু করে খাওয়া দাওয়া, আর কি কি দুষ্টুমি হবে সব সেগুলোর এখন প্রিপারেশন নিচ্ছে, তাই তো? হাসি হাসি হচ্ছে। তাহলে চলো, ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে দেখো আর সঙ্গে থাকো। আর রনর এই সকালে ব্রেকফাস্ট হলো দুধ বিস্কুট, আর ওই এই যে ওর সিংহাসন, মানে এটাতেও বসে চেয়ারে আগে ভালো করে ওয়াল ক্লথ পেতে তার উপরে আমি কাঁথা পেতে নিচ্ছি, কারণ টয়লেট করলে আর দেখতে হবে না, চেয়ারটা পুরো 12টা বেজে যাবে। আর রনকে এখানে আমি বসিয়ে দিয়েছি, আর রন পেপার ধরে টেনে টুনে একসা করে দিচ্ছি। আর ওকে একটা ছোট্ট মাংকি দিয়েছি, হনুমান। সেই হনুমানটাকে কি করবে কি না করবে বুঝতেই পারছে। দেখো বাদরটা কি সুন্দর, হনুমানটা মানে ছোট্ট কিন্তু কি কিউট, এত সুন্দর। সেটা হলো, এটা হলো সুমনের ছোটোবেলাকার। তো ও আরেকজনই রণ সব শোকেস থেকে টেনে সব বের করেছে। ও বলছে নিজে আগে খাবে না, আগে হনুমানকে জল খাওয়াবে, তারপরে নিজে জল খাবে। এই অবস্থা। হ্যাঁ, একবার হনুমানও খাচ্ছে জল, একবার ও খাচ্ছে। এরা দুজনেই, আমি বলছি হ্যাঁ দুই হনুমানই জল খা। সাদা বাসে ঠিক ঠিক করতে করতে যায়, গাড়ি আসে, লোকে হাসছে না গাড়ি সাদা বাস ওই ঢিক ঢিক করতে 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 মানুষ মানে সাইকেল নিয়ে পাশ দিয়ে চলে যাবে, কিন্তু ওই বাস সলপের বাসগুলো আস্তে 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 সঙ্গে থেকো। তো ওয়ার্ড্রপটাকে একটু না ভালো করে কলিং দিয়ে একটু পরিষ্কার করে নিচ্ছি, কারণ এত ধুলোবালি পড়ে তো, আর ভীষণ কালো কালো ছোপ ছোপ হয়ে গেছে ওয়ার্ড্রপটা। তো এই কারণে কলিং দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, আর ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, বাসি ঘরটাকে। খুব গরম পড়েছে, আর পারা যাচ্ছে না, যে এত গরম পড়েছে, মানে একটুখানিতেই মানে খুব অস্বস্তি লাগছে শরীরে। চলো, সব এগুলো সব গুছিয়ে রেখেছি, আর এটা একটু ভালো করে পুছলাম, কলিং দিয়ে মুছলাম।
আর একজন কার্টুন দেখছে। ও একটু একটা কিছুর সাথে ইনভলভ থাকলে কাজ করতে সুবিধা হয়, তাহলে ওর পেছনে তাল মারতে মারতে না কাজের সব গন্ডগোল হয়ে যায়। ঝিয়ে ঝুড়ে রাখলে ভাল লাগে, পরিষ্কার 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 পরিচ্ছন্ন রাখলে ভাল লাগে। চলো কোকোমাইলি শুনছে। ও বাবা, ঘোগো ঘোগো কই তোমার? যাও নিয়ে আসো। যাচ্ছে এখন ঘোগো আনতে, যাও। এখন রণ গেছে ঘোগো আনতে। তোমার ঘোগো ঘোগো দেখি তো, ঘোগোকে। ওরে বাবা, ঘোগোর কান ধরে টেনে দিচ্ছে। এই যে রণ এখন বসে বসে আমার চ্যানেলে ব্লগ দেখছে, দেখো টিভির মধ্যে, টিভিতে ফিট করে দিয়েছি কানছে, এখন বসে বসে ব্লগ। কি অবস্থা। আর এবারে সব জামা কাপড়গুলো একটু মেলে দিই। আর আমি ছাদে গিয়ে জামা কাপড় মেলি না, আমি ঘরেতেই মেলি। এই কারণেই আমার যে মানে ওদিকটা যে জানলাতে এত রোদ আসে, আর মেশিনের সব জামা কাপড়গুলো কাঁচা হয়ে যায় আর সিন হয়ে যায়, ওই কারণে একদমই শুকনোই থাকে বলতে গেলে, জাস্ট রোদেতে আরেকটু হালকা করে শুকিয়ে নেওয়া, এটাই, আর কিছুই না। আর ভীষণ কী বলে রোদ থাকে বলে ওই জন্য আমাদের আর ছাদে যেতে হয় না। এখানে আমি জানলার বাইরে ভিতর দিয়ে আমি ভালো করে মানে জামা কাপড়গুলো মেলে দিই। আর একদিকে হলো জামা কাপড়গুলো মেলা থাকলে ঘরটাও একটু ঠান্ডা থাকে, এই কারণেই, কারণ এই দিকটা না অনেকক্ষণ ধরে রোদটা থাকে, তো এই কারণে ঘরটা ভীষণ গরম থাকে আর দেয়ালগুলো না ভীষণ গরম হয়। তো আমাদের ঘরটা বেশি গরম লাগে মাদের ঘর থেকে, তো এই কারণেই আমি জামা কাপড়গুলো ভালো করে মেলে দিলাম। এবারে বাজারে সকালবেলায় মানে টিফিনটা মনে হয় একটু পরোটা খাই বা লুচি খাই বা চাউমিন খাই, মানে রোববারে একটু ব্রেকফাস্টটাই মনে হয় একটু অন্য করি। তো এই কারণে আজকে আমি বানিয়েছি হলো লুচি বানিয়েছি। তো লুচি বানানো হয়ে গেছে, রনকে খাওয়ানো হয়ে গেছে আর লুচি বানিয়ে নিয়েছি। আর এবার এবার আমি খেয়ে নেবো। রনর খাবার, ওর আপেল সেদ্ধ করা হয়ে গেছে। এবার দেখো কি করছে, দুষ্টুমি করে আছে রনকে একটু নখটা কেটে দিচ্ছি। এই যে নখ কাটা হচ্ছে, নখগুলো অনেক বড় হয়েছে, নখগুলো কেটে দিই। আজকে খুব কষ্ট করে আমি নখ কেটেছি, একদম নখ কাটতে দিচ্ছিল না, মানে কি করছে। পায়ের তো নখ আমি কাটতেই পারিনি, হাতেই শুধু নখ কেটেছি। অনেক কষ্ট করে আমি হাতের নখটা কাটতে পারলাম, পায়ের নখটা কাটতে পারছি না। মানে ওর এত সুষ্টুরি, পায়ের নখ কাটা মানে ইম্পসিবল, পায়ের নখ কাটাই আসছে না। তো দেখি না ঘুমোলে পায়ের নখটা আমি কাটতে পারবো না, ঘুমোলেই আমি কাটবো। তো আজকে টিফিনে হয়েছিল লুচি। তো তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আজকে আমাদের বাড়িতে লুচি হয়েছে। তো লুচি, আলুর তরকারি, সুজি, কালকে আবার এঁচোড় ছিল, এঁচোড়, মানে এত কিছু। আমিও খেয়েছি, আবার রনও আমার সাথে খেয়েছে। এখন নতুন নতুন লুচি খায়। লুচির ওপরে যে নরম যে আস্তরণটা যেটা থাকে, পাতলা যে চামড়াটা, তো সেটাই ও খায়। তো ওকে নোনতা নোনতা, তো এটা নুন মিষ্টি থাকে, ময়েম দেওয়া থাকে, তো ওগুলো খুব খায়। তো এই কারণেই ও খেয়েছে আমার সাথে। আর এবার 12টা বাজে গেছে, 12:30 বাজতে যায়। এবার ওকে চান করাবো। সারাদিনে আমার এই চলে, মানে ওকে নিয়ে যুদ্ধ, ওকে নিয়ে সব কিছু দেখতে দেখতে সময়টাও কেটে যায়। মানে এই যে বলতে বলতে চলে এসছে, এই যে চলে এসছে ওর হলো এই যে শান্ত ভাই, এই যে শান্ত ভাইকে নিয়ে চলে এসছে। এটা হলো শান্ত ভাই, এটা শান্ত ভাই। তো এই কারণে আমি চানটা করে নিয়ে চান করে এবার খেয়ে দিয়ে নেবো। আর রণ ঘুমাচ্ছে বলে আমি ভয়েসটা আমি তখন দিতে পারিনি, তো এই কারণে এখানেই দিয়েছি ভয়েসটা। তো ভিডিওটা তো কেমন লাগলো তা তোমরা জানিও। আর আজকে লাঞ্চে কিন্তু হয়েছে হলো মাংস, মানে চিকেন। মানে সানডেতে চিকেন হবে না এমন কোনো কথা নেই, আজকে চিকেন হয়েছে, তার সাথে হয়েছে শুক্তো, ডাল, পাঁপড়, আবার তার সাথে হয়েছে চাটনি। তাহলে ভাবো এত কিছু জিনিস হয়েছে।
তো ভিডিওটা পুরোটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে আর আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা।